ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিতে এবার হস্তক্ষেপ করতে যাচ্ছে চীন। ভারত বাংলাদেশের অভিন্ন নদী তিস্তা পানির সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন শক্তিধর এ দেশটি। এতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তিস্তা নদী বাংলাদেশের চতুর্থ বৃহত্তর নদী, যা উত্তরবঙ্গ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিস্তা পাড়ে মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এ লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জোর দিচ্ছে পরিকল্পনাটি বাস্তবায়নে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের চীন সফর নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি দেয় চীন। এর মধ্যে রয়েছে নদীর পানি সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়। সফরকালে চীনের পানি বিশেষজ্ঞদের উপস্থিতিতে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আগামী 50 বছরের জন্য বাংলাদেশের পানির চাহিদা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিস্তা প্রকল্প, যেখানে চীনা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। চীনও ওই প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যেগুলোর উৎস হিমালয় ও অন্যান্য পাহাড়ি অঞ্চল। এই নদীগুলো বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। বাংলাদেশের নদীগুলো বেশিরভাগের উপর ভারত একতরফা বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। 1975 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গর্ডজুবাই ভারত তিস্তা নদীর উজানে একটি বাঁধ নির্মাণ করে, যার ফলে বাংলাদেশের অংশে পানি প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। বর্ষায় ভয়াবহ বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট এড়িয়ে বড় পরিণতি বয়ে আনে।